এগুলো অনেক আছে, অ্যাপ 1 আছে, ওখানে অ্যাপ 2 অ্যাপ 3 আছে, অনেক এগুলা দেখতে আছে অনেক, মানে আপনার হিসাব করা আছে সংখ্যা? খাতায় কাগজে এতগুলো কেস সিলেকশন। তারপরেও এক এক সময় পাচ্ছে। তার তার পাকার মানে ব্যবধানটাও মনে সেগ্রিগেশন করেন লাইন তো অনেক ডিফারেন্স হবে। পাকার যে সময়টা, এটা সামনেও নিয়ে আসা যাবে। আগে পাকছে কিন্তু ওই যে নিচে আছে, আরো মনে করেন পাকছে, আর এই যে বিভিন্ন সময় বাইরে হইতেছে। হ্যাঁ, এটা যদি আবার রেখে দেন, সিলেকশন করে রেখে দেওয়ার পরে আবার এলোমেলো হলে একটা শীষ বুনেন, তাহলে আবার এলোমেলো হবে। আবার এলোমেলো হবে, কিন্তু এই যে দেখেন না উঁচা নিচা, বুঝতে পারছি। আপনার সিলেকশন করতে হবে আপনার কোন ধরনের আপনি কি উচ্চতা রাখবেন, তারপরে ধানের কোয়ালিটি কিরকম হবে। দেখছেন 3 সাল তো মনে করেন এই এত শক্ত না গাছ, কিন্তু 3 সালের সাথে এটা মোটা, এটাকে আরো এই ছোটও করা যাবে। আছে ছোট আমি গাছ দেখাবো, আছে, হ্যাঁ ছোট গাছ আছে, কিন্তু আমি আপনি দেখাবো। এটার থেকে কোনটা বাছাই করতেছেন? এটা করেন নাই তো এখনো বাছাই? না, এটা যেহেতু এই অ্যাপ 3 অ্যাপ 4 চলছে, আমি তো বাছাই করছি। বাছাই করার পরেও মনে করেন এই বিভিন্ন রকম হবে। আবার না, না, এটা আবার বাছাই করব। এইবার বাছাই করেন নাই তো হ্যাঁ, এখনো? এখনো বাছাই করি নাই আমি। পাকেই নেই এখনো। হ্যাঁ, এই তো পাকলে পরে বাছাই করব। পাকলে পরেই বাছাই করব। পাকলে পরে বাছাই করব, যে হয়তো বা এটাও একটু রাখবো। যে আচ্ছা, বাছাই অনেকেই করার চায় যে সময় উচ্চতা একটু বেশি চাই, যাতে খড় বেশি হয়। তারপরে গাছ খাটো চাই, যাতে হেলে না পড়ে, সন্ডুদা, হেলে না পড়ে। সন্ডুদা, হ্যাঁ। বাছাই করার সময় আপনি শুধু চোখের ইয়েতে দেখেন না ওই তথ্য নিয়ে না, কয়টা তথ্য পেনিকেল দেখি, হলো, তথ্যও দেখি যে তার ইয়ার পেনিকেলের সাইজ হ্যাঁ, কত হলো? তার এই যে এই পাতাগুলা লিখে রাখি, যে তার উচ্চতা, তার এই নিশান পাতা কতটুকু লম্বা, এগুলো মাপেন? লিখিনি আমি তেমন। তারপরেও তার শীষ বাহির হওয়া, অরিকল এমনি চোখের দৃষ্টিতে দেখতে পারেন? আমার মতে লেখার কি দরকার আছে, নাকি একজন চোখের ফার্মার দৃষ্টি যথেষ্ট? দৃষ্টি যথেষ্ট, লেখার কোনো ওরকম প্রয়োজন নাই। প্রয়োজন নাই। হ্যাঁ, এটা যখন হয়ে যাবে তখন। এবং এটা কিন্তু ব্রিডারও লেখে না, কিন্তু সায়েন্টিস্টরা কিন্তু লেখে না, এটা নিয়ে আমাকে বুঝছেন, আমাকে এমন মন খারাপ করে দিল। কারা ওরা লেখে না বলছে? না না না, বিজ্ঞানীরা না, আমাদের কৃষি স্যাররা। ওনারা শেরপুর থেকে আছেন, ডিডি স্যার আছেন, তারপর আমাদের নালিতাবাড়ির একজন স্যার ছিলেন। বিজ্ঞানী হ্যাঁ, কি লিখছে? কিন্তু ওই লেখা ছিল না ওইরকম আর কি। কি লেখা ছিল? হ্যাঁ, কত আমি শুধু উচ্চতা অ্যাপ কি? 3 অ্যাপ 4 কোনটা, হ্যাঁ আপনার নিশান পাতা কত উচ্চতা, তার ব্যাসটা কত, ওরা কি শীষ ব্রিডার বাহির ছিল? হওয়া। ওরা কি না, ব্রিডার? না, উনি আর কি অফিসার, একজন, অফিসার। হ্যাঁ। না, এক্সটেনশন অফিসাররা কি উনি- বলে না বলে ওইটা শোনা দরকার নেই। যারা বড় কিন্তু কর্মকর্তারা ছিলেন, ওনারা ধানের বলেননি। বিজ্ঞানীরা যখন বলবে জি জি জি, হ্যাঁ, তখন হলো Right. বিষয় ওরা জানে, অন্যরা তো আর জানে না। জি না। আর সিলেকশন যখন করেন চোখে, একজন কৃষক ব্রিডাররাও তারাও মাপে না। না, কিন্তু সিলেকশনের পর ফিজিওলজিক্যাল না, ক্যারেক্টারিস্টিক্স কোনো গুলো ক্যারেক্টার মাপার ওখানে কোনো সুযোগ নাই। তো ওনারা কারণ কি, হলো যেহেতু মাপলে আপনি আমার- সিলেকশন যেহেতু করতে আমি পারবেন। লিখে রাখি, যেহেতু এই নিশান পাতার মাপার উচ্চতা, সময় তো পাতাটা এটা আমি লিখে রাখি না তেমন। পাকলে যে তার- তো চিপে হ্যাঁ, যাবে। কতটুকু- এইটা মাইপা সাইরা আচ্ছা আচ্ছা না, না, চিপে যাবো না। তারপর তখন মাপতে নিশান যাবে। পাতা হালানো কিনা, কত পার্সেন্ট খাড়া, এগুলো আর কি ওনারা নিশান বলছেন যে পাতাটা না, আপনার তো- খারাপ- না না, আপনি অন্য এগুলো দেখেন না, যে কয়টা পেনিকেল হলো, কয়টা হ্যাঁ, কয়টা, এফেক্টিভ হ্যাঁ, পেনিকেল হলো, কয়টা হলো এটা আর কি। হাইট কত হলো। না, এটা লেখার দরকার এটা নাই। দেখাও দরকার নাই। যখন- এটা যখন একটা এটা- সেগ্রিগেশন লাইনে, এটা তো সেগ্রিগেশন ভেরিয়েশন আছে, পার্থক্য আছে বিভিন্ন গাছের মধ্যে। এটার মধ্যে আমি ডাটা নিয়ে এসে কি করব? না না, এটা তো- সিলেকশনের এটা তো না না, সিলেকশন এভাবে না। সিলেকশন ভীষণ একজন কৃষক, এই যে উনারা ওইদিকে চলে গেছে, কারণ উনাদের এই আলাপটা ভাল লাগবে না। কারণ এটা সায়েন্টিফিক ডিবেটে কৃষকরা, কারণ হলো সে প্রথমত দেখবে যে কোন পেনিকেলটা, সে কোন গাছটাকে পছন্দ করে, কোন পেনিকেলটা সে পছন্দ করতেছে, কোন শীষটা। এখানে মাপা মাপির কোনোই প্রয়োজন নাই। শুধু প্রয়োজন হলো শুধু- কোনটার সাথে ক্রস করা হলো, এটা অ্যাপ 1 অ্যাপ 2 অ্যাপ 3 4 কিনা, এগুলো শুধু। আর যেটার এমন কিছু সাথে লাগে না। ক্রস করেন, আমার যদি পছন্দ না হয় তাহলে আমি প্লটই বাদ দিয়ে হ্যাঁ, দিব। পুরোটাই বাদ দিয়ে দেব। আমি যদি দেখি আমার পছন্দের কোনো শীষ ভালো নাই, লাগলো না। তাহলে তো আমি সেগ্রিগেশন হ্যাঁ, লাইন বাদ দিয়ে দেবো হ্যাঁ, বাদ টোটালি। দিয়ে দেব। রাইট রাইট। এটা আমরা না, তাহলে
না আমি বলছি যে শীষটা হচ্ছে 1 নম্বর ক্যারেক্টার, মানে আমি শীষটা দেখে পছন্দ করব, এই যে কাণ্ডগুলা তারপরে অন্যান্য ক্যারেক্টার গুলো তো দেখবো। আমি বলি যে প্লট ছোট, পপুলেশন এটা খুব স্মল সাইজ, সেন্টুদার যেহেতু ল্যান্ড এনে 3.5 টন সম্ভব না, এই পপুলেশনটা কমপক্ষে 2000 প্লান্ট নিয়ে করা উচিত ছিল। 1.5 মিটার 2000 মিটার কমপক্ষে ফাঁকা রাখা, মানে আর gap রাখা দরকার। আর অন্তত পক্ষে এটা আর কি। সেগ্রিগেশন কিন্তু ওইভাবে লাইনে, না করেও এইভাবে করা যায়, হ্যাঁ এইভাবেও করা যায়। এই সেগ্রিগেশন লাইন কমপক্ষে যদি 2000 পপুলেশন থাকতো, 2000 প্লান্ট থাকতো সেখানে, তখন এখান থেকে বাছাই করার জন্য আরো অনেক বেশি এটা তো কম জিনিস, আমি বাছাই করতে গিয়ে আবার একটু কঠিন কঠিন, হ্যাঁ বেশি জায়গা রাখলে কঠিন আবার আমাকে বাছাই করতে গেলে আমি এই যে না গেলে অনেক জায়গা লাগবে। যদি এই দিকের গুলা বেশি খাবার পাই, এখান থেকে বাছাই করা একটু হ্যাঁ কঠিন হ্যাঁ কঠিন। লাইন। যাই হোক, আপনার তো সেগ্রিগেশন অনেক চমৎকার, মানে যেখানে যে সেন্টুদার যে পার্থক্য আছে। কয়টা শীষ বাছাই করেন সেন্টুদা? না, আমি শুধু একটা গোছা থেকে শীষগুলো রাখবো, তারপরে যখন বীজ বুনবো শুধু একটা শীষ নেব বীজ বোনার সময়। হ্যাঁ, একটা শীষে মনে করেন 200, 250, 300 থাকে। তারপরে 300 জায়গা দিতে গেলে অনেক অনেক জায়গা হ্যাঁ লাগবে। অনেক জায়গা দিতে হয়। এত দরকার পড়ে না। হ্যাঁ না, এই F2 F3 তে একটু বেশি করলে ভালো একটা এই লাইন সিলেকশন করা যায় আর কি। হ্যাঁ, তো এই যে- এই যে আপনি সেন্টুদা কিন্তু জানে সব, কিন্তু তার কিন্তু জানে সেন্টুদার এত লাইন, এত না, ওটা করি আমি। কিভাবে হ্যাঁ, সম্ভব? ওটা করি আমি। যখন F2 F3 তে যাবে তখন ওটা করি আর কি। তারপরে থেকে আস্তে আস্তে মানে কমিয়ে আনি ওটা। যেহেতু তারপর- বিশাল হ্যাঁ, হ্যাঁ, ওই কর্মযোগ্য। লাস্টের দিকে হ্যাঁ, লাস্টের স্ট্রিক্ট দিকে, সিলেকশনে কমায় নিয়ে আসতে পারে। কতগুলি গাছ থাকে পাতলা, হ্যাঁ এটা মোটামুটি মজারই আছে। লম্বা, হ্যাঁ বিভিন্ন সময় পাখি এই যে এটা মনে করেন আগে হয়তো আগে শীষ বাড়ি হয়ে থেকে গেছে। ওখানে যান। আর এটা যদি আমি রাখি তাহলে এটা আগাম হবে। আগাম হবে। এগুলো তো কোনো F2 F3 কত তো বেশি না সামনে তো সেটি তো প্লট আছে, এখানে প্লট আছে, ওটাই আলাদা প্লট। সবগুলাই আলাদা আলাদা। আলাদা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা একটা, এটা ওইটা আলাদা। একটা, ওইটা একটা, মানে অনেকগুলো এখানে প্লট আছে। তিনি সাল কোয়ালিটি তো আগাম তো এই দূরে আছে সবই সেম। ধানটা তো অনেক সুন্দর, আমি এটা রোপণ করছি। হাইব্রিড এই ধানটা আগাম, এই যে আগাম হয়ে এই ধানটা অনেক আছে। ইয়ার ধান শীষ বড়। এই আগাম এটা জিতে ধান ভালো, আগাম উঠে করবে তখন শীষও তো ভালো। সেন্টুদা এটা কি দামটা? সান্ডুদা এদিকে আসেন। এদিকে আন। দাদা এদিকে আন। তো মনে করেন এই পাজাম দিয়ে ক্রস করা আর কি। কিন্তু পাজাম আছে, রঞ্জিত আছে, এগুলো দিয়ে ক্রস করা। তারপরে আরো সামনে কিভাবে আরো 7 দিন কিভাবে আগে পাকানো যায় এগুলো নিয়ে আর কি অন্যান্য যে ধানের জাতগুলো আছে ওগুলা দিয়ে করা। এটা কি কোনো নাম দিয়েছেন? না, এটা নাম দেয়নি। এটা পাইপ নাকি 6 না, আছে? এটা এটা জাত হয়ে হয়ে গেছে। গেছে? হ্যাঁ, জাত সেন্টু হয়ে গেছে, পাইজাম। শীতে। হয়ে গেছে? হ্যাঁ, চলে গেছে। হ্যাঁ, জাত হয়ে তো গেছে। এটার এখন তো এখনই পাকবে না, সেন্টু ওটা 6 সময় লাগে আর কি। 150-60 এটা দিন। কি 6? এটার এখন ক্যারেক্টার কি কতদিন লাগে? এটা কি নাম প্রকাশ এটা? না না না, না, নাম হয় না। প্রকাশ হয় না এখন। নাম আর হয়নি। এই যে এটা তো দেখা যাচ্ছে আচ্ছা ওই আগে এটাই থাকেন, এগুলো তবে কোনোটা নেই, এই যে যেগুলো বড় দুইটার প্লটে যাবে লাইনের সেগুলো নাম হ্যাঁ, হবে। না এটা কতদিনে হচ্ছে এটা পাকতেছে? 140 এরকম হবে। 40। আপনার সর্বনিম্ন কত দিনের ধান আছে? সর্বনিম্ন 130। এটা হলো সেন্টু 15। এটা সেন্টু 15, কিন্তু ইঁদুরে খাইয়া নষ্ট করছে। এটা সর্বনিম্ন কিন্তু কোয়ালিটি কিন্তু সেন্টু হার্ভেস্টের মতোই, বাদামের মতোই। সর্বনিম্ন কত দিনের আছে? এটা 140 দিনে হয়ে যাবে আপনার। 140। সরিষা যারা চাষ করে, এদের জন্য 130 এর মধ্যে হলে ভালো হয়। 30 নাই কোনো? 30 হবে। কিন্তু আমাদের এদিকে তো আগাম জাত লাগায় না। ইঁদুরে খায় না, এটা এখনো দেয়নি। না, মার্কেট তাহলে কি আপনাদের এই ধানটা পছন্দ হয়েছে? এই ধানটা পছন্দ হয়। কি কারণে? এটা আপনার স্যার 15 দিন আগে, 15 দিন আগে কাটা যাবে। আরেকটা মৌসুম আমরা পাইতেছি। আর সিজারও ভালো। আচ্ছা, দেখাবো ওটা পরে। আর রেজাল্ট ভালো না, কিন্তু স্যার ভালো হয়েছে। এটার চাইতে ওটা ভালো। হ্যাঁ, এটা চেয়ে কোনটা? ভালো। হ্যাঁ, এটার চাইতে ওটা ভালো, যেটা আমি রোপণ করছি আর কি, বেশি আকারে। কোনটা?
ওটা ওই জাতের সময় ও, দূরে পড়ছে। যাবেন তো তখন ওটা আপনার এর চেয়ে ভালো তাহলে ওই যে সেন্ডুদা, ওটাই দেখলাম তাহলে ওনারা যেটা আশা করতেছে আর কি, যেটা যে কম দিন ফলন ভালো, আর ধানটা এই যে চিকন ইটি সবকিছু ভালো, তাহলে এইটা কি পছন্দ করার মতো না? এটা পছন্দ করা ভালো এরকম আর কি কি আছে? আর মোটার মধ্যে স্যার ওই যে ওই ধানটা ভালো। আর কি আছে একটু দেখেন। খারাটা এই যে মোটার মধ্যে ওই যে খারাপ ধান। এগুলো তো নাম হয় অনেক ভালো একটু মোটা কিন্তু মোটা ধানটা খারাপ অনেক ভালো আছে এগুলো যে খারাপ হয় না, এই যে দেখেন। মোটার মধ্যে কোনটা? এই যে ওই যে নিচে খাটো যেটা, ওই যে খাটোটা? এগুলো দিয়ে যাচ্ছে যে সমস্যা ফ্লোরা ছোট ওইটা? হ্যাঁ, ওটা মোটা ওইটা কোন স্টেজে আছে? কিন্তু ধান কিন্তু ভালো স্যার, এটা আই দেবো ভালো। ওইটা কোন স্টেজে আছে? ওটা মনে হয় হয়ে গেছে যদি একসাথে সব আচ্ছা সেন্টুদা, এটা কি জাত হয়েছে তো নাকি? হ্যাঁ, জাত তো হয়েছে কিন্তু জাতের তো এত নাম দেওয়া যাবে না, কারণ এই ধানটা তো খুব ভালো গো মানে কেমন সার বিষ লেগেছে? মনে করেন 1-1.5 কেজি ডিএপি আর পটাশ, ইউরিয়া লাগে না। 1-1.5 কেজি কি শতকে? কাটাতে নাকি কাটা? কাঠায় 500 টাকা 500 টাকা। আমাদের ওদিকে 600 টাকা ও, তো খুবই কম। আর এই যে আর বিষ কি লেগেছে? হেলে পড়ার মতো না আর কি, পরে হয়তো বা যখন আরেকটু কি হবে তখন হয়তো বা আমরা- না মোটা শক্ত আছে ধান তো তাতে আর কয়দিন লাগবে? সময় হয়ে গেছে স্যার। সময় গেছে আর না না 7 টাকা লাগবে কি 10 দিন এরকম লাগবে আর কি। কীটনাশক কেমন খায় আর সার কেমন? না, সার তেমন একটা লাগবে না। হ্যাঁ? সার তেমন একটা লাগবে না। রোদের